আসসালামু আলাইকুম দর্শক, আজকে একটা রিপোর্ট দেখছিলাম প্রথম আলোতে। তার শিরোনাম হচ্ছে সাবেক এমপিদের গাড়ি বিলাস। ব্যারিস্টার সুমন কিনেছেন সবচেয়ে দামিটি, দ্বিতীয় সাকিব। তো দুজনই আপনাদের খুব পরিচিত, ব্যারিস্টার সাইদুল হক সুমন এবং দ্বিতীয়জন হচ্ছে সাকিব আল হাসান। দুজনই বিগত যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল সেই সংসদের তারা এমপি। কিভাবে নির্বাচিত হয়েছেন আমি ডামি এই সমস্ত বিষয়গুলিতে আমি আর যাচ্ছি না। তারা এমপি হিসেবেই গাড়ি কিনেছেন। ইন্টারেস্টিং তথ্য হচ্ছে, দেখেন যে এই বিলাসবহুল গাড়ি আমদানির ব্যাপারে প্রতিবাদ ছিল সাইদুল হক সুমনের, যে এমপিদের এই ধরনের সুযোগ থাকা উচিত না, কিন্তু সবার আগে কিন্তু তিনি গাড়িটি নিয়েছেন। সেখানে কি পরিমাণ সুবিধা পেয়েছেন দেখেন। এখন তিনি যে গাড়িটি এনেছেন তার দাম হচ্ছে 1,28,00,000 টাকা। শুল্ক ছাড় পেয়েছেন 10 কোটি টাকা। দর্শক বুঝতে পারছেন কত দামি গাড়ি। সাকিব আল হাসান, তার গাড়ির দাম হচ্ছে 1,08,00,000 টাকা। তিনি শুল্ক ছাড় পেয়েছেন 8,85,00,000 টাকা। তার মানে যে দ্বিতীয় সর্বোচ্চ। এভাবে আরও কয়েকজনের নাম দেওয়া আছে, যেমন আছেন ফয়জুর রহমান, আছেন আবুল কালাম, ফেরদৌস আহমেদ, গোলাম ফারুক, তারা আছেন। প্রত্যেককে আমি চিনি না, তবে তারা দামি গাড়ির মালিক হয়েছেন বটে, কিন্তু দুর্ভাগ্যও আছে। আমি সেই কথাটি পরে বলি। এখানে বলা হচ্ছে জাপানের টয়োটা ব্র্যান্ডের ল্যান্ড ক্রুজার FJA 300W মডেলের এই গাড়ি শুল্কমুক্ত সুবিধায় আমদানি করেছেন সাবেক এমপি সৈয়দ সাইদুল হক, যিনি ব্যারিস্টার সুমন নামে বেশ পরিচিত। গত 7 জানুয়ারি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। দ্বাদশ সংসদ নির্বাচনের পর 51 জন এমপি শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির উদ্যোগ নিয়েছিলেন, ঋণপত্র খুলেছিলেন। তাদের মধ্যে 10 জনের গাড়ি দেশে এসেছে, মাত্র 10 জনের, সবার গাড়ি আসতে পারেনি। 4 জনের গাড়ি খালাস করার আগেই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ফলে 4 এমপির গাড়ি আটকে দিয়েছে কাস্টমস। সংসদ সদস্যরা নিজেদের শুল্কমুক্ত সুবিধায় আমদানি করলে ছাড় পান প্রায় 10 কোটি টাকা। কার্যত তারা 12 কোটি টাকার গাড়ি কিনতে পারেন 1.5 কোটি টাকায়। তার মানে 12 কোটি টাকার গাড়ি তারা কেনেন মাত্র 1.5 কোটি টাকায়। এখানে একটি কথা বলা হচ্ছে যে 2009 থেকে 2023 সাল পর্যন্ত আমদানি হয়েছে 576টি গাড়ি। সংসদ সদস্যরা শুল্ক ছাড় পেয়েছেন প্রায় 3,500 কোটি টাকা। এরশাদের আমল থেকে শুল্কমুক্ত সুবিধা চলছে। এক্ষেত্রে সংসদ সদস্যদের দ্বিমত দেখা যায় না। এবার মাঝে একটু দ্বিমত দেখা গিয়েছিল, কিন্তু তারা এই সুবিধাটা নিয়ে চলেছেন। ইফতেখারুজ্জামান কি বলছেন টিআইবি, তিনি বলছেন এমপিদের শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির সুযোগ দেওয়া সম্পূর্ণ অনৈতিক এবং বৈষম্যমূলক। তারা রাজনৈতিক বিবেচনায় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সুযোগটি নিয়েছেন, তাকে এরশাদ আমলে। এরশাদ বুঝতেই পারছেন, তারও একটা শাসন ব্যবস্থা, যে সবাইকে সুযোগ সুবিধা দিয়ে নিজে টিকে থাকা। ইফতেখারুজ্জামান বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এই আন্দোলনের চেতনা কোথাও বৈষম্য থাকবে না। আশা করব অন্তর্বর্তী সরকার এমপিদের শুল্কমুক্ত সুবিধার গাড়ি সহ সব বৈষম্যমূলক নীতি তাদের সংস্কারের মধ্যে রাখবে। তো সাইদুল হক সুমন কি করেছেন, যে কাস্টমসের নথিতে দেখা যাচ্ছে যে গাড়িটির আমদানি মূল্য দেখানো হয়েছে $1,11,000 বা 1,26,00,000 টাকা। কাস্টমস শুল্কায়ন মূল্য যে নির্ধারণ করে, মানে তাতে 1,28,00,000 টাকা। এই ধরনের গাড়ির শুল্ক হার 826.60%। সেই হিসাবে শুল্ক কর আসে 10 কোটি টাকার বেশি। তার মানে কি পরিমাণ সুবিধা তিনি নিয়েছেন দর্শক বুঝতেই পারছেন। সাইদুল হক সুমন আছেন এখন বিদেশে। তিনি বলছেন শুল্কমুক্ত সুবিধা থাকলেও 6 লাখ টাকা অগ্রিম আয়কর দিয়েছি। দ্বাদশ সংসদের মেয়াদের সময়
গত 20 জুন গাড়িটি খালাস করেছি, তবে এখনো নিবন্ধন করিনি, কারণ আমার পুরনো গাড়িটি বিক্রির পর মালিকানা বদলের প্রক্রিয়া শেষ হয়নি। আমি একটি গাড়িই রাখবো। উনি একটা বিশাল একটা কথা বললেন যে আমি একটি গাড়িই রাখবো। কিন্তু কথা হচ্ছে এই যে সাকিব আল হাসান, ব্যারিস্টার সাইদুল হক সুমন, তাদের এখন জনপ্রিয়তা, তাদের গ্রহণযোগ্যতা এখন অনেকটা শূন্যের কোঠায় আমি বলবো। যে তাদের ব্যাপারে যে পরিমাণ মানুষের একটা অভীতি, তার মূল কারণ হচ্ছে লম্বা লম্বা কথা বলা। যেমন সাইদুল হক সুমন, তিনি ছাত্র আন্দোলনের বিপক্ষে কথা বলেছেন। তারপরে শেখ হাসিনা সম্পর্কে, আওয়ামী লীগ সম্পর্কে বলেছে যে জনগণ জানে না যে আওয়ামী লীগ কখনো পালায় যায় না, এরকম কথাবার্তা বলেছে। অর্থাৎ বিগত যে ছাত্ররা রক্ত দিয়ে যেই অধিকার প্রতিষ্ঠা করলো, সেই অধিকারে ব্যারিস্টার সাইদুল হক সুমন একটি কথাও বলেননি। তার আগে অনেক লম্বা লম্বা কথা বলেছে। তো ফলে সাইদুল হক সুমনও শেখ হাসিনার দোষর হিসাবে মানুষের কাছে পরিচিতি পেয়েছে। ফলে তার এখন গ্রহণযোগ্যতা যথেষ্ট পরিমাণ নিচের দিকে নেমেছে। তিনি যদিও বিবৃতি দিয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন, তারপরে এই মানুষের মধ্যে দগদগে ক্ষত চিহ্নটা দূর হয়নি। আর সাকিব আল হাসান ঠিক একই, তার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া, এটা মানুষ ভালো চোখে দেখেনি। তারপরে তার যেই অবস্থান, খেলোয়াড় হিসেবে একটা তার অবস্থান থাকলেও তার নানা রকম জালিয়াতি, শেয়ার, জুয়া, তাদের এই সমস্ত কর্মকাণ্ডে তার নাম থাকার কারণে সাকিব আল হাসানের অবস্থানও কিন্তু যথেষ্ট পরিমাণ নিম্নগামী। এবং দুর্ভাগ্যজনক যে তারা দুটি দামি গাড়ি খালাস করেছেন, অত্যন্ত দামি। যার প্রথমটা হচ্ছে সাইদুল হক সুমন, দ্বিতীয়টি হচ্ছে সাকিব আল হাসানের। কিন্তু দুজন আর কেউ এটি ব্যবহার করার মতন অবস্থা নেই। অর্থাৎ তারা দুজনের কেউই এখন দেশে নেই, তারা বিদেশে রয়েছেন। তারা দেশে আসলে যে জনরোষের মুখে পড়তে পারেন, সেই সংখ্যা থেকে হয়তো তারা লম্বা সময় এখন বিদেশেই থাকবেন। দেখেন, পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেট ম্যাচ খেলে আমাদের খেলোয়াড়রা দেশে এসছেন, তারা সম্বর্ধনা পাচ্ছেন, কিন্তু সাকিব আল হাসান কিন্তু আসেননি। না আসার কারণ, তার বিরুদ্ধে মামলা আছে, তারপরে দর্শকরা কিভাবে তাকে নেবে, গ্রহণ করবে, এইসব হয়তো টেনশনে তিনি আর দেশে ফেরেননি। এই হচ্ছে পরিস্থিতি। তার মানে হচ্ছে এই যে অবৈধ সুযোগ সুবিধা নিয়ে অবৈধ সংসদের এমপি হয়েও আজকে এই দুইটি মানুষ, যারা মানুষের খুবই একসময় ভালোবাসার পাত্র ছিল, আজকে কিন্তু তাদেরকে ঘৃণার চোখে মানুষ দেখছে। এবং তাদের নিজেদেরও সেই কনফিডেন্স নাই যে তারা দেশে ফিরে মানুষকে ফেস করবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।